বাড়ির দেওয়ালে থাকা টিকটিকি বদলে দিতে পারে আপনার ভাগ্য। ভাবছেন কিভাবে সম্ভব? তাহলে হয়তো প্রাচীন শাস্ত্রের এই কথাগুলি আপনি জানেন না। পুরনো দিনের এই শাস্ত্র বলছে টিকটিকির অবস্থান অনেক সময় আমাদের শুভ সময়ের ইঙ্গিত দেয়, আবার সেই টিকটিকি আবার অশুভ কোনো ঘটনার ইঙ্গিত দেয়। আবার আপনার গায়ে যদি টিকটিকি পড়ে তাহলেও আপনার ভাগ্য চমকে উঠবে শীঘ্রই। তবে সব দিন নয়, বেশ কিছু দিনেই এমনটা হয়। তাহলে আসুন জেনে নিই টিকটিকি নিয়ে কি বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। টিকটিকি প্রায় আমাদের প্রত্যেক ঘরেই দেখতে পাওয়া যায়, তবে আমরা অনেকেই টিকটিকির উপস্থিতিতে বিরক্ত বোধ করি। কিন্তু জানেন কি, বাস্তুমতে টিকটিকি আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ টিকটিকি আমাদের শরীরের যে কোনো অংশেই পড়ুক না কেন তার ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে। যেমন যদি টিকটিকি ঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে চলাফেরা করে বা ডাকাডাকি করে ঘুরে বেড়ায়, তাহলে জানতে হবে এই লক্ষণ খুব শুভ। এক্ষেত্রে হঠাৎ টাকা পেতে পারেন বা হঠাৎ করে চাকরিতে পদোন্নতি হতে পারে। আবার আপনার মাথায়, উরুতে, নিচের ঠোঁটে, নাভিতে এবং পায়ের মধ্যে টিকটিকি পড়া খুব শুভ। এতে সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু ভ্রুতে টিকটিকি পড়া একেবারেই ভালো লক্ষণ নয়। আবার যদি কখনো বাড়ির বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করছেন, সেই সময় টিকটিকির ডাক শুনতে পান, তাহলে জানতে হবে এটা খুব শুভ লক্ষণ। শ্রীবৃদ্ধির জন্য শুভ সময় এগিয়ে আসছে আপনার জীবনে। নিজের গলায় যদি টিকটিকি পড়ে তাহলে জানবেন খুব দ্রুত আপনার জীবন থেকে শত্রু নাশ হতে চলেছে। যদি কোনোভাবে টিকটিকি উপর থেকে পড়ে নিচের শেষ অংশ স্পর্শ করে তাহলে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মানা হয়। যদি বাম দিকের কাঁধে টিকটিকি পড়ে তাহলে খুব সাবধান থাকতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর পর যদি পূর্ব দেওয়ালে টিকটিকির ডাক শোনা যায় তাহলে বুঝতে হবে যে ব্যবসায় উন্নতি আসন্ন। তবে শুধুমাত্র প্রতিপদ থেকে ষষ্ঠী, একাদশী ও দ্বাদশী পর্যন্ত দিনে শরীরে টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয়। একইভাবে সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার টিকটিকি পড়াও শুভ। অশ্বিনী, রোহিণী, পুনর্বাসু, পুষ্য, উত্তর ফাল্গুনী, হস্ত, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূল, ধনিষ্ঠা, শতভিষা ও রেবতী নক্ষত্রে টিকটিকি পতন শুভ ফল দেয়। বাড়ির দেওয়ালে থাকা টিকটিকি বদলে দিতে পারে আপনার ভাগ্য। ভাবছেন কিভাবে সম্ভব? তাহলে হয়তো প্রাচীন শাস্ত্রের এই কথাগুলি আপনি জানেন না। পুরনো দিনের এই শাস্ত্র